আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি এই গুরুদায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন। গুরুদায়িত্ব বলছি এই কারণে যে বাংলাদেশের প্রায় 40টির বেশি, প্রায় 50টির মতো মন্ত্রণালয় রয়েছে, কিন্তু এই স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয়, সেটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মীয় মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কাজ করে, কিন্তু সরকারের যে মূল যে উদ্দেশ্য জনগণের সেবা করা, সেই জনগণের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের 40টি বা 50টি যে মন্ত্রণালয় রয়েছে, তার মধ্যে এই একটি মন্ত্রণালয় কিন্তু অগ্রগণ্য, এবং এটি কিন্তু জনগণের সঙ্গে সরাসরি কাজ করে থাকে প্রতিদিন, বছরে 365 দিন। কেননা স্থানীয় সরকার যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, তার মধ্যে স্থানীয় সরকার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং সেই অঙ্গটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুরো দেহটি সঠিক থাকে। অর্থাৎ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আমরা এই গুরুদায়িত্ব গ্রহণ করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, যার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে স্থানীয় সরকারের কাজ করার, এবং সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু তিনি আজকে এই মন্ত্রণালয়ে এসেছেন, এবং আমি বিশ্বাস করি তার সেই অভিজ্ঞতা থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। এবং আজকে আপনারা যারা রয়েছেন এখানে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার একটি মাত্র অনুরোধ, সেই অনুরোধ হচ্ছে এই, আমি জানেন আপনারা আমি খোলাখুলি কথা বলি, এবং যেটা আমি সঠিক মনে করি আমি সেটাই বলি, আমি সেই হিসেবে বলছি। আমার বক্তব্যটি হচ্ছে এই, যে সরকার অত্যন্ত ক্ষমতাশালী, এবং এই ক্ষমতাটা কোথা থেকে আসে? এই ক্ষমতাটা কিন্তু জনগণের কাছ থেকে আসে। এবং কীভাবে আসে? নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে আসে। দেশের মানুষ যাদেরকে সর্বোচ্চ ভোট দেয়, যাদেরকে সর্বোচ্চ ভোট দেবে, তারাই কিন্তু সরকার পরিচালনা করবে, অন্য কেউ নয়। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই কথাও বলেছি যে আপনার যে শক্তি, আপনার শক্তি এই কারণে যে বাংলাদেশের কোটি কোটি মানুষ কিন্তু আপনাকে ভোট দিয়ে আপনাকে সেই শক্তি দিয়েছে, এবং সেই শক্তির বলে বলিয়ান হয়ে কিন্তু আজকে আপনি বাংলাদেশকে নতুন করে গড়ে তুলেছেন। এবং তার রাজনীতির যে বৈশিষ্ট্য, আমি সেটা অতীতেও বলেছি, আজকে আবার বলবো, সেটা হচ্ছে যে তিনি সম্ভবত বাংলাদেশের সর্বপ্রথম তৃণমূলের রাজনীতির প্রবর্তন করেছেন। এবং কেন আমি কথাটি বলছি, এই মন্ত্রণালয়ে কিন্তু তৃণমূলের সঙ্গে কাজ করে, এবং তার সেই আদর্শ, তার যে কর্মপদ্ধতি, সেটাকে অনুসরণ করে আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল, এবং আমাদের সরকার সফল হবে, আমাদের প্রধানমন্ত্রী সেদিন সফল। আমি বক্তব্য খুব দীর্ঘ করব না, আমি যে কথা মেসেজটা যেটা দেওয়া দরকার আমি বিশ্বাস করি সেটা আপনাদের দিয়েছি। সঙ্গে আরেকটি কথা শুধু যোগ করবো, অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু দেশের কোটি কোটি মানুষের সেবা করে, সবার সেবা করে, সবার প্রতিনিধিত্ব করে, কিন্তু তারপরেও একটি বিশেষত্ব, যেটা আমার জীবনের রাজনীতির ছোট অভিজ্ঞতা থেকে আমি এটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই, যে সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত, দরিদ্র, যারা আন্ডার প্রিভিলেজ, তারা হবে প্রায়োরিটি। কেননা যারা সচ্ছল ধনী সমাজে যারা থাকেন, তারা কিন্তু আসলে সরকারের উপর অতটা নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা নিজের যে প্রয়োজন, নিজের যে ব্যবস্থাপনা, নিজের যে কার্যক্রম, সেগুলো কিন্তু তারা নিজেরাই পরিচালনা করতে পারে।